আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে তিতাম স্যার এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি, তোমাদের তিতাম স্যার, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমরা জেনে খুশি হবে যে তোমাদের সম্পূর্ণ রিটেন কোর্স বাংলা এবং ইংরেজি তোমরা কিন্তু ক্লাসগুলো তোমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে পেয়ে যাচ্ছ। এবং যারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি আছো তারা তো আমাদের সাথে ক্লাস করতেছে, এবং যারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি নাই তাদেরকে বলবো যে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ক্লাসগুলো দেখে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। কেননা আমাদের কোর্স ফি কিন্তু মাত্র 499 টাকা। সো 499 টাকায় একদম রিটেইনের ফুল কোর্স পেয়ে যাচ্ছ। সো যাচাই করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো দেখে নিবে এবং আমাদের ফেসবুক পেজ থেকে ক্লাসগুলো দেখে নিবে। তো আজকের ক্লাসটি হচ্ছে কি বাংলা রিটেনের যে টপিক অ্যানালাইসিস অর্থাৎ টপিক বিশ্লেষণ। বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটিতে কোন কোন টপিক থেকে বাংলা রিটেন কোশ্চেন হয়েছে সেই আলোচনা করব আজকে। তো ক্লাসটি শুরু করার আগে কাইন্ডলি ক্লাসটি যারা দেখবে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজে, তারা কাইন্ডলি আমাদের এই ক্লাসটি শেয়ার করে দিবে এবং ফ্রেন্ডদেরকে ফেসবুক পেজে মেনশন করে দিবে, আমাদের ইউটিউব চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আমরা হচ্ছে ক্লাসটি শুরু করি। প্রথমেই দেখো যে টপিক অ্যানালাইসিস কি। হ্যাঁ, যে আমাদের হচ্ছে কোন কোন টপিক থেকে কোশ্চেন হয়েছে জাস্ট আমরা সেগুলো হচ্ছে দেখবো। দেখো আমি হচ্ছে তোমাদের সাথে আছি, তোমাদের তিতন স্যার। তাহলে শুরু করি। হ্যাঁ, এবং আমাদের হচ্ছে যে কোনো কোর্সে যদি ভর্তি হতে চাও আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কাইন্ডলি একটু যোগাযোগ করলেই আমাদের যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে। ওকে, তাহলে হচ্ছে চলো আমরা হচ্ছে এখন দেখবো বাংলা রিটেন টপিক সমূহ, অর্থাৎ আজকে একদম নখদর্পণে বিশ্লেষণ করে দিব যে কোন কোন টপিক থেকে বাংলা রিটেন হয়ে থাকে। এবং তোমাদের কিন্তু মনে রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মিস হয় শুধুমাত্র রিটেনে ফেল করার কারণে। সো রিটেনে যদি তুমি ভালো করতে পারো তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার, আর যদি রিটেনে ফেল করো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবে না। সো বি কেয়ারফুল অ্যাবাউট রিটেন, ঠিক আছে? এখন দেখো যে প্রথমে কি বাংলা টপিকগুলোর মধ্যে প্রথমে কি আছে, একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনটা ভাই, যেখান থেকে প্রত্যেক বছর আসে, প্রত্যেক বছর এই একটা পার্ট থাকে যেটা হচ্ছে গদ্য পদ্য। এখানে আরো আছে, হ্যাঁ এখানে কি আছে, নাটক আর হচ্ছে কি লাল সালু। উপন্যাস আছে না, সিরাজউদ্দৌলা নাটক আর হচ্ছে উপন্যাস। যদিও নাটক উপন্যাস থেকে তেমন দেখা যায়নি কোশ্চেন করতে, বাট আসতে পারে। সো গদ্য পদ্য নাটক উপন্যাস, এখান থেকে কি হয় জ্ঞান আর হচ্ছে অনুধাবনমূলক। এখানে হচ্ছে প্যাটার্ন হয় 5টা, ক থেকে উম পর্যন্ত এই প্যাটার্নে 5টি কোশ্চেন হয়, যেটার মার্ক থাকে কত ভাই, মার্ক থাকে হচ্ছে 10, ঠিক আছে? যেখানে হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চেন থাকে সর্বোচ্চ 2টা বা 1টা, আর বাকি হচ্ছে তোমার কত, বাকি যে 4টা প্রশ্ন সেই 4টা প্রশ্ন হয়ে থাকে হচ্ছে অনুধাবন, যেটা হচ্ছে তোমরা এইচএসসি তে পড়ছো না, অনুধাবনমূলক প্রশ্ন। বাট ঢাকা বিশ্ববিদ্যালয় এইচএসসির মতো শুধু উদ্দীপক থেকে তুলে দিলে হবে না, এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে হবে, যেটা হচ্ছে আমাদের পেইড কোর্সে আমরা শিখিয়ে দেই এবং আমাদের ইউটিউব চ্যানেলেও ফ্রি ক্লাস দেখে নিতে পারো, ঠিক আছে? তাহলে কি এইটা হচ্ছে মাস্ট, তোমাদের হচ্ছে রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকটা গদ্য পদ্য নাটক উপন্যাস থেকে ধরে ধরে পড়তে হবে মনে থাকে জন্য। দেন দেখো সারাংশ সারমর্ম, প্রত্যেক বছর হয় সারাংশ বা সারমর্ম এসে থাকে। সো প্রপারলি লিখতে হবে, যাতে হচ্ছে কি সারাংশ সারমর্ম লেখার নিয়ম কি 3 থেকে 4 লাইন, সর্বোচ্চ 5 লাইন লিখতে পারো, ঠিক আছে? একটা স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে হবে, তাহলে তুমি হচ্ছে ফুল মার্কস পাবে। ভাব সম্প্রসারণ তেমন হয়ে থাকে না, বানান শুদ্ধিকরণ হচ্ছে কি একটা প্যাসেজ দেয়, হ্যাঁ একটা হচ্ছে কি থাকে অনুচ্ছেদ দেওয়া থাকে, একটা অনুচ্ছেদ দেওয়া থাকে, অনুচ্ছেদের মধ্যে বানান ভুল দেওয়া থাকে, সেই বানানগুলো হচ্ছে কি করতে হয়, শুদ্ধ করতে হয়। তারপরে দেখো প্রয়োগ অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, যেগুলো হচ্ছে তোমরা এইচএসসি তেও পড়ে থাকো। যেমন হচ্ছে সে সঠিক কথা বলেছে, সে সস্ত্রীক মার্কেটে গিয়েছেন, ঠিক আছে, অশ্রু জলে তার চোখ ভিজে গেল, ঠিক আছে? এই যে হচ্ছে অপপ্রয়োগ গুলো, প্রয়োগ অপপ্রয়োগ এগুলো এসে থাকে মাঝে মধ্যে, বাট সব সময় না। সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন অনেক সময় দিয়ে থাকে, পদ পরিবর্তন আর হচ্ছে চিহ্নিতকরণ, এখান থেকে হচ্ছে প্রশ্ন হয়। যেমন আমাদের হচ্ছে পদ পরিবর্তন কোনগুলো, তোমাদের যে বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া অব্যয় পড়ছো না, ওইগুলো হচ্ছে তোমার একটা প্যাসেজ দেওয়া থাকে, সেখান থেকে হচ্ছে পদ পরিবর্তন করতে হয়, ঠিক আছে? যে তোমাকে যদি বলা হয় যে এই পদের বিশেষ্য কোনটা, এইটার ক্রিয়া কোনটা, যেমন আমি যদি বলি যে কথা, হ্যাঁ এই যে কথা, ধরো যে আমি কথা বলতেছি, তোমাদেরকে পড়াইতেছি, কথা তোমাদেরকে পড়াচ্ছি না, এই পড়ায়ের বিশেষ্য কি তোমরা কি জানো? পড়ায়ের বিশেষ্য কি? পড়ায়ের বিশেষ্য হচ্ছে কি পঠন, বুঝতে পারছো? লাইক এইরকম হচ্ছে তোমাদের কোশ্চেন হবে পদ পরিবর্তন থেকে। তারপরে দেখো হচ্ছে কি সাধু ও চলিত ভাষা শুদ্ধকরণ, ঠিক আছে? হয়তো বা চলিত ভাষা দেওয়া থাকবে, তোমার সাধু ভাষায় লিখতে হবে, বা সাধু ভাষায় দেওয়া থাকবে তোমার চলিত ভাষায় লিখতে হবে।
তারপরে দেখো, তারপর হচ্ছে ব্যাকরণিক বিষয়াবলীর সংজ্ঞা উদাহরণ, এটাও মোস্ট ইম্পর্টেন্ট ভাই, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের বিগত বছরে কোশ্চেন হয়েছিল। আর হচ্ছে ইংরেজি অনুচ্ছেদ থেকে বাংলা অনুচ্ছেদ, যেখানে হচ্ছে এটাও ইম্পর্টেন্ট, যেটাকে কি বলা হয়, এটা হচ্ছে অনুবাদ। বুঝতে পারছো, এটার আরেকটা নাম কি, অনুবাদ। অনুবাদ, বুঝছো, অনুবাদ। তো এই হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা রিটেনের টপিক সমূহ, এর বাহির থেকে তেমন কোশ্চেন হয় না। বাট এরপরেও কথা যে এত ইজি কোশ্চেন হয়, এত ইজি টপিক, সবকিছু তোমরা জানো, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে 92% স্টুডেন্ট কেন ফেল করে রিটেনে? তার একটা কারণ প্র্যাকটিস করে না এবং সঠিক গাইডলাইনের অভাব। একটা প্রপার টিচারের কাছে রিটেন প্র্যাকটিস করে না, এবং হচ্ছে তোমরা গতানুগতিক যে সব কোচিং এ পড়ো, সেই কোচিং এ তোমাদের রিটেন প্র্যাকটিস করায় না। সো এর জন্য হচ্ছে সঠিক গাইডলাইনের আন্ডারে থেকে প্রতিদিন হচ্ছে রিটেন প্র্যাকটিস করতে হবে। সো তোমরা চাইলে হচ্ছে আমাদের যে কোর্স চলমান আছে, আমাদের কোর্সে হচ্ছে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের হচ্ছে মেইনলি যেটা বলবো, তোমাদের হচ্ছে তোমরা সবকিছু পারলেও তোমাদের হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করা হয় না। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমার একটা এমসিকিউ কোর্স আছে, যেখানে হচ্ছে ইংলিশ এমসিকিউ, জাস্ট তোমাদের একদম বেসিক থেকে, যেখানে হচ্ছে প্রত্যেকটা টপিকের 100 প্লাস এমসিকিউ তোমাদেরকে পড়ানো হবে। মাত্র মূল্য কত, 200, অর্থাৎ 199 টাকা হচ্ছে আমাদের এমসিকিউ সলভ কোর্সের প্রাইস। খুবই সীমিত প্রাইসে আমার সমস্ত কোর্স। সো স্যার কেমন পড়ায় তোমরা দেখতেছো, বিশ্বাসের জায়গা থাকলে আমাদের সাথে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে, আর হচ্ছে আমাদের যে হচ্ছে ইংলিশ কোর্স চলতেছে আমার বেসিক গ্রামারের, যেটা হচ্ছে ক্লাস তোমাদের 15 অক্টোবর থেকে শুরু হবে ইনশাল্লাহ। সো তোমরা যারা যুক্ত হতে চাও আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। এবং আমার বই, আমার নিজের লেখা রিটেন বই মাত্র 200 টাকায় সেল করতেছে, সো চাইলে অর্ডার করতে পারো। এবং আমাদের যে রিটেন কোর্স, এই যেই ক্লাস করতেছো, এই কোর্স হচ্ছে আমাদের মাত্র 499 টাকা ভর্তি চলতেছে। তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। সো ক্লাসটি ভালো লাগলে শেয়ার করে দিবে এবং ফ্রেন্ডদেরকে আমাদের ফেসবুক পেজে ইনভাইট করে দিয়ে আমাদের সাথে যুক্ত থেকো। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসো, ইনশাআল্লাহ তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। এবং ক্যাম্পাসের জুনিয়র হিসেবে তোমাদেরকে দেখতে চাই ইনশাআল্লাহ। বেস্ট উইশেস ফর এভার। আমাদের সাথেই থাকো, ধন্যবাদ।